ক্ষমতার মসনদে ধরে রেখেছিল। বলেন তো শেষ পর্যন্ত ওই সিরিয়াকে কি ক্ষমতায় টিকে রাখা গেল? জোরে বলেন গেল? বলেন তো ক্ষমতা থেকে মানুষকে নামাতে পারেন কে? জোরে বলকে ক্ষমতায় রাখতে পারেন কে? আমাদের বাংলাদেশের কথাই বলুন। আমাদের বাংলাদেশে জাতি ছোট, গত 15 বছর পর্যন্ত আমরা দেশের সমস্ত মানুষ মিলে কিছুই করতে পারি নাই। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ যারা দীর্ঘদিন পর্যন্ত আলেমদেরকে কষ্ট দিয়েছে, এদেশের টাকা পাচার করেছে, এদেশের হাজার হাজার মানুষকে, লাখো মানুষকে মামলা দিয়ে হামলা চালিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার মতো অবস্থা করেছিল। নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের উপর তারা ভর করেছিল। তাদের অঙ্গুলি হিরণে আমাদের উপর তারা অত্যাচার করত। জোরে বলুন তো আল্লাহই ফয়সালা যখন হলো, আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে কি রক্ষা করতে পেরেছে নাকি? জোরে বলেন পারছে? তাহলে ক্ষমতার মালিককে? জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি এমন আল্লাহ, আমি এমন শাসক, আমি এমন এক সত্তা, আমি যা খুশি তাই উন্নত করতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। রাষ্ট্রীয় ক্ষমতায় বসে সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা আমি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিতাড়িত জীবন দান করি। অপমানের জীবনটাকে আমি অপদস্থ হওয়ার মতো জীবন আমি তাকে দান করি। জয় বলেন এই কথা কার? জয় বলেন কার? আমরা যারা এখন পর্যন্ত বুঝি না, এখনো পর্যন্ত যারা উপলব্ধি করতে পারি না, আমি তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি। বলেন তো আমাদের দেশের যিনি শাসক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আপনারা কি কোনোদিন লাঠি নিয়ে তাকে তাড়া করেছেন নাকি? জোরে বলেন, জোরে বলেন করছেন? আল্লাহ বলেন তোমাদেরকে তাড়া করতে হবে না, তোমাদেরকে পিটাতে হবে না, তোমাদেরকে চেষ্টা করতে হবে না। তোমরা জেনে রাখো পৃথিবীতে যত শাসক ছিল, পৃথিবীতে যত আমির ছিল, ওমরা ছিল, পৃথিবীতে যত বাদশা ছিল, যত ধরনের প্রেসিডেন্ট ছিল, সমস্ত প্রেসিডেন্ট হোক আর বাদশা হোক আর যত বড় শাসকই হোক না কেন, তারা যখন পাপ বেশি করবে, সীমা যখন লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আমি প্রত্যেককেই যাকে আমি পাকড়াও করি মূলত তার পাপের কারণে তাকে পাকড়াও করি। জোরে বলেন কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? পাপের কারণে। বলেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন ভালো না খারাপ? যে লোকটার কোনো দোষ ছিল না, হাজার হাজার অমুসলিম তারা ইসলাম কবুল করেছিল, সেই লোকটা 13 বছর জেলখানা রেখে মেরে ফেলা হলো। কাজটা ছোট ধরনের অপরাধ না বড়? জোরে বলে ছোট না বড়? এত বড় মানুষকে হত্যা করা হলো। শুধু কি তাই, যাদেরকে ফাঁসি দেওয়া হলো তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ ছিল। হাজার হাজার লোক আমার বিরুদ্ধে 16টা মামলা, 18টা মামলা, তার মধ্যে 4-5টা হত্যা মামলা। আমি কোনোদিন কাউকে মারতে গেছি? কাউকে হত্যা করতে পারি? কাউকে গালিগালাজ করতে পারি? তাহলে কেন আমাকে যদি 18টা মামলা দেয়? লক্ষ লক্ষ মামলা দিয়ে এদেশের মানুষদেরকে কাবু করে ফেলা হয়েছে, এদেশের হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। এই কাজগুলো ভালো? জোরে বলেন ভালো? তাহলে এই খারাপ কাজ যদি কেউ করে, আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আমি যারা অপরাধ করেছে, পাপ করেছে, তাদেরকে আমি ধরবই, তারা যতই শক্তিশালী হোক না কেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন তাদেরকে আমি ধরবো। সুতরাং আমরা চুপচাপ থাকলেও আমার আল্লাহ কখনো চুপচাপ থাকে? সম্মানিত ভাইরা আমার, যে ভয়ে তারা এই সকল অত্যাচার চালাইছে, যে এই লোকদেরকে যদি দমিয়ে রাখি
দাবিয়ে রাখি, তাহলে আমার চেয়ার শক্ত, কিয়ামত পর্যন্ত আমাকে কেউ নামাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওই যে মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, ফিরআউন বলছে কোন সন্তানকে আমি জন্ম দিতে জন্ম হতে দিব না। ঘোষণা করে দিয়েছে রাজ্যে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, যদি কারো পুত্র সন্তান জন্মগ্রহণ করছে সঙ্গে সঙ্গে ধরে মেরে ফেলছে, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, যদিও ফিরআউনের পরিকল্পনা ছিল যে পুত্র সন্তান পৃথিবীতে আসতেই দিব না, কিন্তু আল্লাহ তাআলা মুসার জন্ম ওই সময় দিয়েছেন কিনা? জোরে বলেন দিয়েছেন কিনা? এবার মুসা যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে নির্দেশ দিয়ে দিলেন, হে মুসার মা, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। যখন তুমি ভীত সন্তুষ্ট হবে, এই আশঙ্কা করবে যে তোমার সন্তানের খবর ওই ফিরআউনের কাছে চলে গেছে, তখন আলকিহি ফিল ইয়াম, তখন তুমি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানিত ভাইরা আমার, বলেন তো মায়ের ভালোবাসা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? মায়ের তো ভালোবাসা, আল্লাহ বললেন তুমি তাকে দুধ খাওয়াও যতক্ষণ পর্যন্ত ফিরআউন না জানে, কিন্তু যখন ফিরআউন জানবে তোমার সন্তানকে সাগরে ভাসিয়ে দাও। কাজটা কি খুব সহজ? নিজের পেটের সন্তানকে সাগরে ফেলে দেওয়া, এটা কি সহজ? ব্যাপারটা এরকম, নিজের ঘরে তো রাখা যায় না, বাইরেও নিজের সন্তানকে ফেলে দেওয়া যায়। অবস্থাটা এমন যে